21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। শুনানিতে একটি ঘটনায় 2 মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে আসামিপক্ষ। বলেন 24 জনের হত্যার বিচার নয়, সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। যেখানে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। 2018 সালে বিচারিক আদালতের রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে সেই রায় বাতিল করে হাইকোর্ট। আপিলেও খালাসের রায় বহাল থাকবে বলে আশা আসামি পক্ষের। একটা ঘটনা নিয়ে দুটো মামলা কেন? একটা হলো 302 ধারায় মানুষ মারা গেছে তার জন্য, আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়। দুইটা মামলা চড়ে না। আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে, কিন্তু একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না।